ভালুকায় মহা অষ্টমী ও হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য এবং ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক, ভালুকার মানবিক নেতা, জনগণের আস্থা ও ভালোবাসার অপর নাম আলহাজ হাতেম খান। ইমন সরকারের তথ্যচিত্রে বিস্তারিত। ভালুকায় মহানবমী ও হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য এবং ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। বুধবার 1 অক্টোবর রাতে তার নেতৃত্বে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৌর এলাকায় 6টি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি পূজা মণ্ডপের পূজা কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় আলহাজ হাতেম খান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের শক্তি। বিএনপি সবসময়ই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা জানান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা ভাই ভাই। শারদীয় দুর্গা পূজা আনন্দে মেতেছি সবাই। দুর্গা পূজা যখন আসে আপনাদের ঘরে আলহাজ হাতেম ভাই উপহার সামগ্রী নিয়ে বেড়ায় আপনাদের ধারে ধারে। মন্দিরের নিরাপত্তায় নিয়ে থাকেন সব সময় খোঁজ খবর। হাতেম ভাই আপনাদের মানুষ কইরেন না কখনো পর। বিগত 2 বার হাতেম ভাই নির্বাচন করেছেন ধানের শীষ নিয়ে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোট কেন্দ্রে গিয়ে। আগামী পৌর নির্বাচনে হিন্দু, মুসলমান, খ্রিস্টান গড়ে তুলি জোট। হাতেম ভাইকে ধানের শীষ মার্কায় একসাথে দেব ভোট। আর সেই ভোটে যখন মেয়র হবে আমাদের হাতেম ভাই, হিন্দু, মুসলমান, খ্রিস্টান বিজয়ের স্লোগান একসাথে দিব সবাই, হাতেম ভাই, হাতেম ভাই, হাতেম ভাই। যে যা দেখতে পেরেছি, মানে যারা এই সাম্প্রদায়িক আমাদের সনাতন ধর্মাবলম্বী হিন্দু ভাই বোনেরা উৎসবমুখরভাবে তাদের উৎসব পালন করছে। এখানে কোনো আইন শৃঙ্খলার ঘাটতি নেই এবং সুন্দর পরিবেশে তারা তাদের দুর্গা উৎসবকে আনন্দ উপভোগ করছে। এখানে আমার জানা মতে সারা বাংলাদেশে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। তার ন্যায় ভালুকায় 62টি মন্দির হয়েছে, দুর্গাপূজা হয়েছে। 62টি দুর্গাপূজার খবরই আমার কাছে আছে। আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেকটি পূজায় আমরা দলীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি। তারা ডে বাই নাইট ডিউটি করে যাচ্ছে ইনশাল্লাহ। পাশাপাশি এখানে প্রত্যেক পূজায় 8 জন আনসার সদস্য, কিছু কিছু ঝুঁকিপূর্ণ পূজায় 2 জন করে পুলিশ সদস্য দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আগামীকালকে দশমী বিসর্জন হবে। ইনশাল্লাহ আশা রাখি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না, এটাই আমার আশা। আমি এইবারের দুর্গাপূজায় আমাদের ভালুকা পৌরসভায় 1800 মতন হিন্দু সদস্য আছে। আমি সবাইকে আমার পক্ষ থেকে তাদেরকে দুর্গাপূজায় শাড়ি লঙ্গি দিয়েছি, মানে নিম্ন আয়ের মানুষদেরকে। আর যারা বিত্তবান আছে তাদেরকে আমি পূজার জন্য তাদের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য, স্থাপন করার জন্য তাদেরকে একটা মানে উপহার সামগ্রী আমি পাঠিয়েছি এবং আজকে প্রত্যেকটি পূজায় 5,000 টাকা করে অনুদান দিয়েছি। সবাইকে ধন্যবাদ। রিপোর্ট করেছেন ময়মনসিংহ প্রতিনিধি ইমন সরকার, NAN TV।